হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন এমন একটি সময়ে যখন মক্কার কুরাইশদের অত্যাচারে সাহাবীরা একেবারেই অতিষ্ঠ। ততদিনে ইসলাম গ্রহণকারীর সংখ্যা এতই কম ছিল আর কুরাইশরা এতটাই মারমুখী ছিল যে কেউ ইসলাম গ্রহণ করার পর তা প্রকাশ করার সাহসই পেতেন না, বরং গোপনে তারা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারেই ব্যতিক্রম। তিনি ইসলাম গ্রহণের পর এমন কিছু দুঃসাহসী কাজ করেন যা তার আগে আর কোনো সাহাবী করার সাহস পাননি। ইসলাম গ্রহণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম কিছু দুঃসাহসী পদক্ষেপের কথা তুলে ধরব আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। ধারণা করা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম গ্রহণকারী 40তম ব্যক্তি। তবে কারো কারো মতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে ইসলাম গ্রহণকারীর সংখ্যা আরও কিছুটা বেশি ছিল। তবে এটা নিশ্চিত করেই বলা যায় সংখ্যাটি তখনও 100 ছাড়িয়ে যায়নি। অর্থাৎ তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন খুবই অল্প সংখ্যক মানুষ, আর তাদের অধিকাংশই ছিলেন দরিদ্র ও প্রভাবহীন পরিবারের সদস্য, এমনকি কেউ কেউ ছিলেন দাসী। ফলে ইসলামের বিরোধিতাকারী কুরাইশরা নির্ভয়ে তাদের উপর চড়াও হতো আর নির্যাতন করত। তাদের এই নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাহাবীদের একটি দল মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এমনই নাজুক পরিস্থিতিতে ইসলাম গ্রহণ করেন নবীজির প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কাবা ঘরের তত্ত্বাবধায়ক প্রয়াত আব্দুল মুত্তালিবের পুত্র, যে কারণে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী। তার এই ইসলাম গ্রহণের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের মনোবল কিছুটা বেড়ে যায়। কিন্তু তাদের এই মনোবল পূর্ণতা পায় যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকদিন পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসেন। ওমর ছিলেন এমন একজন মানুষ যাকে মক্কার কুরাইশরা অত্যন্ত সমীহ করে চলত। তিনি ছিলেন তৎকালীন আরবের গুটিকয় শিক্ষিত ব্যক্তির একজন। অন্যদিকে তিনি ছিলেন শক্তিশালী কুস্তিগির আর মল্লযোদ্ধা। তাছাড়া বিচক্ষণ ব্যক্তি, উত্তম পরামর্শদাতা, নেতৃত্বের গুণ সম্পন্ন একজন মানুষ এবং সুবক্তা হিসেবেও তিনি ছিলেন সুনামের অধিকারী। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় গুণ ছিল তিনি ছিলেন অত্যন্ত সাহসী। নিজের মত প্রকাশের ক্ষেত্রে তিনি কাউকে পরোয়া করতেন না। ইসলাম গ্রহণের আগে কিংবা পরে সবসময়ই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বেপরোয়া ভূমিকা পালন করতে দেখা যায়। ইসলাম গ্রহণের পর তিনি প্রথম যে দুঃসাহসী কাজটি করেন তা হলো ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দেয়া। আবু জাহেল ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা। সে ছিল কুরাইশ নেতাদের মধ্যে সবচেয়ে বেশি অত্যাচারী আর খতরনাক। সাহাবীদের অনেকেই আবু জাহেলের সামনে পড়লে ভয়ে আঁতকে উঠতেন, কেননা সে সবসময় হাতে চাবুক নিয়ে ঘুরত আর দুর্বল প্রভাবহীন কোনো সাহাবী সামনে পড়লেই তাকে মারধর শুরু করত। ইসলাম গ্রহণের কারণে সে অত্যাচার করতে করতে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর সবার আগে সেই আবু জাহেলের ঘরে গিয়ে কড়া নাড়েন। আবু জাহেল দরজা খুলে ওমরকে অভিবাদন জানায়, কেননা সে ভাবে হয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে পরামর্শ করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের উপর বলেন, আপনি কি শুনেছেন আমি ইসলাম গ্রহণ করেছি? আবু জাহেল এই কথা শুনে তাজ্জব হয়ে যায়। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আপনি কি শুনেছেন? তার এই কথা শুনে আবু জাহেল রাগে গড়গড় করতে থাকে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত দেওয়ার মতো কলিজা তার ছিল না। এরপর বনু মাখজুমের গোত্রপতি ওয়ালিদের কাছে যান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালিদ ছিল সেই ব্যক্তি যে বলেছিল, মক্কায় যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে সেটা আমি ওয়ালিদ, আর কেউ নয়। এই ওয়ালিদ ছিল আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। অবশ্য খালিদ তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। অত্যন্ত দুর্ধর্ষ একজন গোত্রপতি ছিল এই ওয়ালিদ। তার কাছে গিয়েও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে বলেন, আমি ইসলাম গ্রহণ করেছি। আর ওয়ালিদও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো দুর্ব্যবহার করার সাহস পায় না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে অন্যান্য কুরাইশ নেতাদের কাছে যান। কেউ কেউ তার উপর চড়াও হলে তিনি রুখে দাঁড়ান। আর এভাবে মক্কার রাস্তায় রাস্তায় ঘুরে তিনি নিজেই সবাইকে জানিয়ে দেন এখন থেকে তিনি রাসূলের সঙ্গী। আর এই কাজটি তিনি করেছিলেন সম্পূর্ণ একা। এ সময় তার নিরাপত্তার জন্য কোনো সাহাবী তার সাথে উপস্থিত ছিলেন না।
মক্কা নগরীর মতো বিপজ্জনক জায়গায়, যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা পাহারা দিয়ে রাখতেন, কেননা যে কোনো সময় তার উপর হামলার আশঙ্কা ছিল, যেখানে রাস্তাঘাটে যখন তখন সাহাবীদের উপর হামলা হতো, সেখানে এইভাবে প্রকাশ্যে রাস্তায় ঘুরে ঘুরে নিজের ইসলাম গ্রহণের কথা সবাইকে জানান দেয়া, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কারো পক্ষে এক কথায় অসম্ভব ছিল। ইসলাম গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় যে দুঃসাহসী কাজটি করেন তা হলো কাবা ঘরে প্রবেশ করে নামাজ আদায় করা। পবিত্র কাবা ঘর তখন ছিল মুশরিকদের নিয়ন্ত্রণে। তারা সেখানে ঈমানদার ব্যক্তিদেরকে প্রবেশ করতেই দিত না। এমনকি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা সেখানে প্রবেশ করতে দিত না। অথচ নবীজির দাদা ও চাচারা ছিলেন এই কাবা ঘর ও জমজম কূপের তত্ত্বাবধায়ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রকাশ্যে কাবা ঘরে প্রবেশ করে নামাজ আদায়ের অনুমতি চাইলেন। তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আমরা আর কতদিন এভাবে লুকিয়ে থাকব? আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা তাদের সবার সামনে দিয়ে কাবা ঘরে গিয়ে নামাজ আদায় করব। আল্লাহ নবী হযরত ওমরের এই সাহসিকতায় মুগ্ধ হন এবং অনুমতি প্রদান করেন। অতঃপর এগিয়ে আসেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা। এ সময় তারা নির্ভয়ে কলেমার স্লোগান দিতে দিতে কাবার দিকে এগিয়ে যান। মক্কার মুশরিকদের কাছে এই দৃশ্য ছিল একেবারেই অভাবনীয়, কেননা আজকের দিনের আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারীদেরকে এভাবে প্রকাশ্যে মিছিল করে সবাইকে জানান দিয়ে রাস্তায় বের হওয়া, এমনকি কাবা ঘরে প্রবেশ করা, এটা ছিল অকল্পনীয়। যে মুসলিমরা এতদিন ভীত ছিল, আজকে তাদের চেহারায় এতটুকু ভয়ের ছাপ নেই। এই আমূল পরিবর্তনের পেছনে একদিকে ছিল আল্লাহ পাকের উপর ভরসা, অন্যদিকে ছিল ইসলামের ছায়াতলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। এই দুই সিংহ পুরুষ যখন সাহাবীদের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন কুরাইশরা তাদের উপর হামলা করবে সেই দুঃসাহস তাদের হয়ে ওঠে না। অবশ্য তারা কিছুটা সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল, তবে সেটা ধোপে টিকেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি দুঃসাহসী কাজ করেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার সময়। রাসূলের চাচা আবু তালেব মারা যাওয়ার পর মক্কায় মুসলিমদের উপর নির্যাতন আরো বেড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রভাবশালী ব্যক্তিরা নিরাপদ থাকলেও গরিব ও প্রভাবহীন সাহাবীদের অবস্থা ছিল একেবারেই নাজুক। অন্যদিকে মদিনাবাসী আল্লাহর নবীকে মদিনায় চলে যাওয়ার আহ্বান জানায়। তারা ইসলামকে আলিঙ্গন করে নেয়ার প্রতিশ্রুতি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এমন একটা ভূখণ্ড চাচ্ছিলেন যেখানে নির্বিঘ্নে ইসলাম প্রচার করতে পারবেন। এই অবস্থায় তিনি সাহাবীদেরকে মদিনায় হিজরত করার নির্দেশ দেন। সাহাবীরা একে একে মদিনায় হিজরত করতে থাকেন, কিন্তু কুরাইশরা সাহাবীদের এই হিজরতের বিষয়টি ভালো চোখে দেখে না। তারা বুঝতে পারে মুসলিমরা মদিনায় চলে গেলে সেখানে তারা শক্তিশালী হয়ে উঠবে, যেটা হবে মক্কার জন্য বিরাট এক হুমকি। তাই কোনো সাহাবী মদিনায় চলে যেতে চাইলেই কুরাইশরা তাকে বাধা দিত আর তার হাত পা বেঁধে ঘরে ফেলে রাখত, যে কারণে অধিকাংশ সাহাবী গোপনে রাতের অন্ধকারে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে পড়তেন। এভাবে চুপি চুপি চলছিল হিজরত পর্ব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ব্যতিক্রম। তিনি লুকিয়ে মক্কা ছেড়ে পালানোর পাত্র ছিলেন না। তিনি কুরাইশদেরকে থোড়াই কেয়ার করতেন। বেপরোয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে হিজরতের আয়োজন সম্পন্ন করেন এবং কাবা ঘর তাওয়াফ করেন। অতঃপর যেখানে কুরাইশ নেতারা পরস্পরের সাথে পরামর্শ করত, সেখানে গিয়ে তিনি তাদেরকে চ্যালেঞ্জ করে বলেন, আমি মদিনায় চলে যাচ্ছি। কেউ যদি নিজের মায়ের বুক খালি করতে চায়, সে যেন এই উপত্যকার ওই প্রান্তে আমার মুখোমুখি হয়। এই কথা বলে তিনি রওনা হয়ে যান। কিন্তু কুরাইশদের মধ্যে এমন কোনো বাপের বেটা ছিল না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পাঙ্গা নেবে। শুধু দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের একজন মহান ব্যক্তিত্ব। ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তিনি নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গিয়েছেন। তার এই সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।